যে সমস্ত ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য আজকে একটা দুঃসংবাদ, সুসংবাদ যাই বলো না কেন সেই নিয়ে আমি ভিডিও করতে চলেছি তোমাদের সামনে। তোমরা সকলেই শুনেছো যে নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশান অনেক দিন আগে থেকে করেছো, তোমরা অনেকেই অ্যাপ্লিকেশান করেছো, কিন্তু এবারে অফলাইন অ্যাপ্লিকেশান আর হচ্ছে না, অফলাইন থেকে চেঞ্জ করে এটা অনলাইন করা হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশানের অনেকেই টাকা পাচ্ছ না। এটা সকলের মনে একটাই প্রশ্ন যে স্যার আমাদের এখনও টাকা কেন আসছে না নবান্ন স্কলারশিপে? তো আমরা এই মুহূর্তে কী করবো? মানে আমাদের কিছু তো বুঝতে পারছি না আমাদের কী করা উচিত এই মুহূর্তে। তো এই মুহূর্তে সবথেকে বড় ব্যাপারগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করবো স্টেপ বাই স্টেপ। তোমরা সকলেই বুঝতে পারছো যে পরিস্থিতিটা কীরকম হয়ে দাঁড়িয়েছে, যেমন তোমরা সকলেই চেষ্টা করছো কীরকম ইউটিউব ঘাঁটার। ইউটিউবে সাফিসিয়েন্ট তোমাদের নলেজেবল ভিডিও কেউ দিচ্ছে না। আমি অনেক দিন ধরে দেখছিলাম যে আমি তোমাদের কিছু নলেজেবল যে ভিডিও দেবো, আমি পোর্টালে ফোন করার পর পোর্টালে কেউ ফোন তুলছিল না, কোনো ইনফরমেশান ছিল না আমার কাছে। কারণ তোমাদের নিয়ে এমনি ফালতু ভিডিও করে তো কিছু লাভ নেই। একটা ভিডিও হোক, সেটা বড় ভিডিও করি, তোমার সামনে প্রপার নলেজটা আসে, যদি 5টা ছাত্রছাত্রীরও যদি উপকার হয় এখান থেকে আমার খুব নিজেকে ভালো লাগবে। দেখো, প্রথমত বলে রাখতে চাই যে সমস্ত ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো তাদের সকলকে একটাই কথা বলবো যে তোমরা যথেষ্ট মানে ভালো এবং গুডউইলযুক্ত জায়গা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করে ফেলেছো। তো প্রথম কেসে তোমাদের বুঝতে হবে যে এই যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যেটা আছে সেখানে ক্লিক করে ফেলবে, ক্লিক করে একটু অপেক্ষা করে ফেলবে। তোমাদের ফার্স্টে কাজ কী হচ্ছে, এখানে দেখো চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করে একটু সিম্পলি অপেক্ষা করে ফেলবে। এখানে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আর এখানে ক্যাপচার কোডটা আছে, সেখান দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। এরপরেই তোমার সামনে তোমার যে অ্যাপ্লিকেশান আইডি আছে এবং সমস্ত কিছু, তোমার নাম সমস্ত কিছু শো করবে। এবং তুমি যদি অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র কমপ্লিট করে থাকো সেখানে শুধুমাত্র অ্যাপ্লাইড দেখাবে। আর যদি এই অ্যাপ্লিকেশানটা নবান্ন স্কলারশিপের পোর্টালে চলে যায় এবং সেখান থেকে তারা যদি দেখতে শুরু করে দেয় এবং তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করে দেয়, তখন কিন্তু আন্ডার প্রসেস দেখাবে। আন্ডার প্রসেস দেখিয়ে দেওয়া মানে তোমাদের কাজ খতম। মানে তোমাদের এই মধ্যিখানে কিন্তু অনেকগুলো প্রসেস আছে, শুধু কিন্তু আন্ডার প্রসেস দেখায়। কারণ হচ্ছে শুধুমাত্র তোমাদের এই স্কলারশিপের ক্ষেত্রে সেভাবে কোনো ঝামেলা নেই। প্রথমত তোমাদের ডকুমেন্টগুলো চেক প্রথমেই হয়ে যায় যখন অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করার পর ডকুমেন্ট চেক, ফিনান্সিয়াল চেক, সমস্ত কিছু চেক অটোমেটিক কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে শুধুমাত্র তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার বাকি থাকে, ট্রেজারি অফিস থেকে মানে টাকা ছাড়ার ব্যাপার থাকে। অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানেই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তোমাদের মনে একটাই প্রশ্ন যে স্যার আমরা কী করে জানতে পারবো আমাদের টাকা ঢুকছে, আমার অ্যাকাউন্টে টাকা পাচ্ছি না, অনেক দিন হয়ে গেল আমার টাকা পাইনি, অনেক কোনো স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয়নি। দেখো, এটা হচ্ছে, দেখো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে তোমাদের টাকাটা ডিস্ট্রিবিউট করছে। এই মুহূর্তে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাদের সকলেরই যারা এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের যে কোনো সমস্যার সমাধান হচ্ছে এটাই, অপেক্ষা করা। কারণ হচ্ছে দেখো, চিফ মিনিস্টার যে রিলিফ ফান্ড আছে সেই রিলিফ ফান্ডে একটা সময় তোমার যেটা বলে অ্যাভেলেবেল ছিল, মানে ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে অনেকে টাকা পেয়েছিল। কিন্তু দেখা যায় এরপর থেকে কেউই সেভাবে টাকা পাচ্ছে না। বিভিন্ন জেলা, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে হুগলি, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, তারপর হচ্ছে তোমার জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলোতেও মানে আর কেউ টাকা পাচ্ছে না। মানে বর্তমানে হুগলি জেলাতেও একজন লাস্ট টাকা পেয়েছিল, তখন ওই জানুয়ারি মাসের লাস্টে একবার টাকা পেয়েছিল একজন, আমার কাছে ইনফরমেশান পেয়েছিলাম আমি। তো সেই জায়গা থেকে তোমাদের জানিয়ে রাখি যে অনেকেই টাকা পাচ্ছে না। তো এই মুহূর্তে তোমরা কী করবে? দেখো, এই মুহূর্তে একটাই সবথেকে গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলতে চাই, তোমাদের প্রত্যেকের ডকুমেন্টগুলো একবার করে চেক করে নাও তোমরা। ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করেছো কি না? শুনে নাও, ভালোভাবে বুঝে নাও আগে। প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আপলোড করেছো কি না আরেকবার চেক করে নাও। পারলে তুমি একটা কাজ করো, যদি চেক না করতে পারো একান্ত, তুমি যে সমস্ত ডকুমেন্টগুলো তুমি মানে নবান্ন স্কলারশিপে আপলোড করেছো সেই ডকুমেন্টগুলো একবার চেক করে নাও, তোমার কাছে আছে সেগুলো, যে তোমরা সঠিক ডকুমেন্টই আপলোড করেছো কি না। এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে চেক করে নাও। তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে, আমি মার্চের লাস্টের দিকে একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার ব্যাপার আছে, সেই জন্যই ভিডিওটা করলাম। মার্চের লাস্টের দিকে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল যখনই হয়ে যাবে তখনই তোমরা কিন্তু এখান থেকে স্কলারশিপ থেকে একটা অ্যামাউন্টের টাকা তোমরা পেয়ে যাবে, 10,000। ঠিক আছে? অনেকে কিন্তু 20,000 টাকা পর্যন্ত পেয়েছে। কিন্তু কেন পেয়েছে এই বিষয় নিয়ে আমি কিন্তু কোনো কিছু মন্তব্য করব না। কারণ অনেক সময় কী হয়, ভুলবশত টাকা ডুবার কেউ পেয়ে যায়। অনেক সময় অনেকের হয়েছে। তো আমি বলতে চাইছি এই মুহূর্তে তোমরা সকলেই অধীর আগ্রহে বসে আছো, তোমাদের আগ্রহটা আরও বাড়িয়ে দিচ্ছি। মার্চের 31 তারিখের মধ্যে তোমাদের নবান্ন স্কলারশিপের টাকা ঢুকে যাওয়ার চান্সটা 100% আছে, যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা ঠিকই শুনেছো। তোমরা অপেক্ষা করে আর বেশি দিন বসে থেকো না, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের নিয়ে কেউ ভিডিও করে না, আমার খুব খারাপ লেগেছিলো। আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে, প্রত্যেকটা স্কলারশিপ নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ যাদের প্রবলেম হচ্ছে শুধু তাদের নিয়ে ভিডিও করছি। কিন্তু আমি তোমাদের দেখলাম যে নবান্ন স্কলারশিপ নিয়ে কেউ ভিডিও করে নেই। আমারও খুব ইচ্ছা ছিল যে তোমাদের সামনে
মানে একদম সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট মানে উত্তর দিয়ে একটা ভিডিও করা দরকার ছিল, তাই আমি ভিডিওটা করলাম। ধন্যবাদ। পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হয়ে যাবে।